পর্তুগালের ডি1 ভিসা এবং মিডল ইস্টের যে আপনার ফ্রি ভিসা দুইটা একই সমান হয়ে যাচ্ছে ডে বাই ডে। কেন হচ্ছে এই বিষয়গুলো জানা দরকার। ফেসবুক গণমাধ্যমে গেলে আপনার একটা জিনিস উঠে আসতেছে যে পর্তুগালে আপনি আসছেন, আসার পর আপনারা জেলখানায় বন্দি হয়ে যাচ্ছেন, কাজবাজ পাচ্ছেন না। আবার অনেকে কমেন্টস করতেছেন যে ভাই তাহলে আপনারা কেন গেছেন, অনেকে বলতেছেন আপনারা আসেন, বিভিন্ন ধরনের একসেক্টা। এক কথা আমি বলবো, পর্তুগালে যারা বর্তমানে আছে তারা ডি1 ক্যাটাগরি ভিসায় সাফার করতেছে, এই জিনিসগুলা অন্যজনকে বলতেছে, একে অপরের দিকে কাদা ছুড়াছুড়ি করতেছে। আসলে বাস্তবিক সত্যগুলাটা কি? 2026 সালে এসে পর্তুগালে যাওয়া আপনার আজও যৌক্তিক হবে কিনা সেই বিষয়গুলো আপনার জানা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও, এবং বর্তমানে বাংলাদেশি ট্রেন্ডিং এ চলে যাচ্ছে পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসা। অনেকে বলতেছেন যে এখানে আসা এবং মিডল ইস্টের কোনো একটা দেশে ফ্রি ভিসাতে যাওয়া দুইটা একই রকম। অনেকে বলতেছেন যে যারা পর্তুগালে বর্তমানে অবস্থান করতেছেন তারা বলতেছেন যে পর্তুগালে আসার পর ডি1 ক্যাটাগরি ভিসায় আসলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন একসেক্টা। আবার বাংলাদেশে অবস্থানরত বা মিডল ইস্টে অবস্থানরত অনেক ভাইরা বলতেছেন তাহলে পর্তুগালে আপনি কি করতেছেন? বিভিন্ন ধরনের প্রশ্ন একে অপরের দিকে কাদা ছুড়াছুড়ি করতেছে। আমি এই একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব যে পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসা 2026 সালে আপনার জন্য যৌক্তিক হবে কিনা, এখানে আপনি আসলে কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা পাবেন, এবং ভিডিওর শেষে চোখ বন্ধ করে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে পর্তুগাল 2026 সালে ডি1 ক্যাটাগরি ভিসাটা আদৌ কাদের জন্য। আমরা যারা রয়েছে ভিসা প্রত্যাশী সবার জন্য, নাকি এক্সট্রা কোনো কারিকুলাম বা এক্সট্রা ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য। সো আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসা এবং মিডল ইস্টের যে ফ্রি ভিসা দুইটা একই রকম। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট বিষয়টা কেন আমি বলতেছি এটা আগে আমি বুঝিয়ে বলি। পর্তুগাল ডি1 ক্যাটাগরি ভিসা কিছুদিন আগেও আমি রিকমেন্ড করতাম। ইউরোপের স্যানজেন মুক্ত এমন একটি দেশ যেখানে আপনি পর্তুগালের মতো একটা দেশে ডি1 ক্যাটাগরি ভিসা নিয়ে আসলে আপনার কাজের নিশ্চয়তা, বৈধতা, একসেক্টা সবই আপনার ভালো ছিল। এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বড় করবো না, তার কারণ এখানে সুযোগ সুবিধা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। বাট 2026 সালে এমত অবস্থায় এসে দাঁড়িয়ে জিনিসগুলো এখন উল্টে যাচ্ছে কেন? 2026 সালে আপনি যদি পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসাতে আসেন, দেখা যাচ্ছে এখন মোস্ট অফ দেম যে প্রবলেমটা হচ্ছে, বিগত কয়েকদিন আগে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে মানে ঢালাওভাবে প্রচার করা হয়েছে যে পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসাতে আসার পর পর্তুগালের এয়ারপোর্ট থেকে আবার ব্যাক করে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টা কেন হয়েছে? বিষয়টা এজন্য হয়েছে যে তারা এখানে আসার পরে দেখা যাচ্ছে তাদের যে কোম্পানির রেফারেন্স এখানে আসতেছিল, তাদের যে ইনভিটেশন লেটারটা ছিল, সেই কোম্পানিটাই আপনার ফেক। সে কোম্পানির সঙ্গে এয়ারপোর্টের লোকজন অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। সেই ভাইরা আমার পর্তুগালের এয়ারপোর্টে বসেছিল, পরিশেষে কোনো যোগাযোগ করতে না পারায় তাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি। বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন। এটা হরহামেশা এখন হচ্ছে, বাট এটা যে আপনার সাথে হবে এটার কোনো যৌক্তিকতা নেই, বা এটা যে আপনার সাথে হবে না এটারও কোনো যৌক্তিকতা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এখানে আসার আগে অবশ্যই আপনার যে এজেন্সি তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করবেন যে আপনাকে যে কোম্পানিটা পাঠাচ্ছে এটা বর্তমানে পর্তুগালে রিলায়েবল কিনা, এটার কোনো অস্তিত্ব পর্তুগালে আদৌ আছে কিনা, এই বিষয়গুলো আগে জানার চেষ্টা করবেন। তারপর আপনি এখানে আসার চেষ্টা করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে 2026 সালে আমি কি ডি1 ক্যাটাগরি ভিসা আসবো? হ্যাঁ, কেন আসবেন না? অবশ্যই আসবেন, তবে ক্যাটাগরি ভিত্তিক। এখানে কিছু কিন্তু রয়েছে, সেই কিন্তুগুলো আগে আপনার জানতে হবে। সো আমি যেটা আগে বললাম যে মিডল ইস্টের ফ্রি ভিসা এবং পর্তুগালের ডি1 ক্যাটাগরির ভিসা সেটা একই। কেন বললাম? বর্তমানে ডি1 ক্যাটাগরি ভিসাই যে, তার বড় উদাহরণ একটু আগে দিয়ে দিলাম, এখানে আসার পর কোম্পানির অস্তিত্ব খুঁজে পায় না। এখন ডে বাই ডে ইমিগ্রেশন গুলো আপনার অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আসার পর আপনি মানে হিউজ পরিমাণ দেখবেন যে বেকারত্বের সংখ্যাটা বেশি। শুধুমাত্র যে বাংলাদেশ থেকে এই ডি1 ক্যাটাগরি বিষয়ে পর্তুগাল আসতেছে, বিষয়টা কিন্তু এরকম না। তার কারণ হচ্ছে অন্যান্য থার্ড নেশনের যে কান্ট্রিগুলো রয়েছে সেখান থেকেও তারা এখানে আসতেছে এই ডি1 ক্যাটাগরি বিষয়ে। বাট এখানে আসার পরে তারা আপনার সাফার করতেছে, কাজ খুঁজে পাচ্ছে না। মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এখানে আসার পর দেখা যাচ্ছে আপনার এমনও হতে পারে যে 3 থেকে 4 মাস বা 5 মাস 6 মাস আপনার বাংলাদেশ থেকে টাকা এনে এনে এখানে খেতে হবে। এখানকার যে বাসা ভাড়া, লিসবনের যে আপনার মানে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেম গুলা, আপনার যে ডকুমেন্টেশন, এটাও আবার গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়েছে। সব দিক থেকে এখানে আসার পরে মানুষ বিড়ম্বনায় পড়ে যাচ্ছে। সো আমি বলবো যে আমি কেন বলছি কথাটা, এখানে যারা আসবেন তাদের ভিতরে একটা শ্রেণী বা একটা ক্যাটাগরির দরকার। এটা আরেকটু পরে ক্লিয়ার করব। ফ্রি ভিসাতে আপনারা মিডল ইস্টে বেসিক্যালি কি হয়, আপনারা ভিসা নিয়ে আসছেন বাট এখানে আসার পরে আপনারা কোনো কাজ খুঁজে পান না।
এখন ঠিক পর্তুগালেও এই জিনিসটাই ঘটতেছে, এবং এখানে আসার পর আপনার ভিসার মেয়াদটা থাকার অবস্থার মানে যতটুকু মেয়াদ রয়েছে এর ভিতর থেকে কিন্তু আইমা অফিস থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টের একটা ডেট নিতে হবে, যেটা আপনার লিসবনের মতো বড় বড় শহরে আপনি 6 মাস 7 মাস 8 মাসেও ডেট পাবেন কিনা সন্দেহ। তবে এখানে একটা আশার বাণী রয়েছে, আপনারা যে লিসবনে আপনার ডেট নিতে হবে বিষয়টা এরকম না। আপনারা চাইলে অন্যান্য যে গ্রাম সাইড বা ছোট ছোট যে আপনার সিটিগুলো রয়েছে এইদিকে মুভ করে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিতে পারেন। তবে অবশ্যই আমি বলবো যে আপনারা কোনো একটা লয়ারের সহযোগিতা নিয়ে তারপর এখানে আসবেন। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে মিডিল ইস্টের মতো এখন পর্তুগালের হয়ে গেছে, এখানে আসার পর কাজবাজ হচ্ছে না। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমি কি করব? আমার 2026 সালে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসায় আসা যৌক্তিক হবে কিনা। আবার অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া এখানে রেটটা কেমন হতে পারে, বা এখানে আসার পর আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং কি কি সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন। এবং পরিশেষে আমি বলবো যে চোখ বন্ধ করে আপনি ডিসিশন নিতে পারবেন, আমি সবার শেষে যে জিনিসগুলো তুলে ধরবো। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সুযোগ সুবিধার যে বিষয়টা, সেটা আমি ক্লিয়ার করি। বিগত দিনে আমি নিজেও সাজেস্ট করতাম যে পর্তুগাল আপনার ডি ওয়ান ক্যাটাগরি ভিসাতে আসেন, এখানে আসার পর 5 বছর পর আপনি নাগরিকত্ব পাবেন। বাট গভর্নমেন্ট থেকে এখন নতুন রুলস জারি করছে যে আপনাদের নাগরিকত্ব নিতে 10 বছর সময় লাগবে। তাহলে যে দেশে আপনার স্যালারিটা একদমই নেহাতি কম, এখানে আসার পরে আপনি ভালোভাবে কোনো কাজের অপরচুনিটিস পাবেন না, আপনি ইউরোপ মানে যে একটা লাইভলিহুড সেই জিনিসটা আপনি পাবেন না, তো তাহলে এখানে আপনি কেন আসবেন? বিগত দিনে এই একটা সুবিধার দিকে তাকিয়ে হলো অনেক মানুষ পর্তুগালে মুভ করতো। বাট এখানেও কিছু আশার আলো রয়েছে। সেই আশার আলোটা কি? আপনি 5 বছরের ভিতরে পিআর পাবেন, বাট পাসপোর্টের যে বিষয়টা সেটা আপনার 10 বছর লেগে যাবে। তবে এখন যে জব কম্পিটিশন, এখন এই মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে আপনার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তার কারণ বিগত দিনে এখানে যারা আসছে তারা অনেকে সাফার করতেছে। তবে এখানে সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে আসার পরে কাজ খুঁজে পাবেন। স্কিল ওয়ার্কারটা কি মন টাইপের হতে পারে? আপনার ধরেন যে মানে রেস্টুরেন্ট রিলেটেড যে সকল কাজগুলো রয়েছে, বা কিচেন হেল্পারের যে সকল কাজগুলো রয়েছে, বা আপনার বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, এই কাজগুলোর কম্পিটিশন সবচেয়ে বেশি। এখানে অনেক অভিজ্ঞতা ছাড়া মানুষ এখানে এসে কাজবাজ করার চেষ্টা করে। বাট আপনি একটা এক্সট্রা কারিকুলাম বা আপনি কোনো একটা কাজের উপর একটা দক্ষতা নিয়ে আসার চেষ্টা করেন, সেটা হতে পারে শেফ, সেটা হতে পারে অন্যান্য কোনো টেকনিশিয়ান, সেটা হতে পারে কোনো ইলেকট্রিশিয়ান, বা অন্যান্য যে কাজগুলো রয়েছে এইগুলা। আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে এখানে আসেন তাহলে আমি মনে করি যে আপনি এখানে আসার পরেও যে বর্তমানের যে সার্বিক যে পরিস্থিতি এবং যে বাস্তব যে চিত্রটা, সেটার হাত থেকে আপনি রেহাই পেতে পারেন। তার কারণ এখানে আপনার স্কিল আপনাকে এগিয়ে নিয়ে যাবে। 10 জন লোক একটা কাজের কম্পিটিশনের জন্য যাচ্ছেন, সেখানে কিচেন হেল্পার দরকার, এই টুকিটাকি আপনার যে ক্লিনিং এর যে কাজটা, এখানে কিন্তু 10 জন লোকের ভিতরে একটা মানে আপনার কম্পিটিশন হবে। বাট এখানে আপনি যদি শেফ হয়ে বা আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি যদি শেফ হয়ে এখানে দাঁড়ান তাহলে আপনার মূল্যায়নটা কিন্তু বেশি হবে এবং আপনি ভালো একটা স্যালারি পাবেন। তবে এখন বর্তমানে যে সার্বিক পরিস্থিতিটা চলতেছে সেটা হচ্ছে যে মানে আপনার এখানে আসার পর অনেক বাংলাদেশি এবং অনেক পর্তুগিজ কোম্পানিরা আপনার মানে মানে বেসিক যে স্যালারিটা 920 ইউরো এর থেকেও কম দিচ্ছে। আপনার 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাচ্ছে, মাসে 30 দিন কাজ করাচ্ছে, দেখা যাচ্ছে আপনাকে 500 বা 600 ইউরো দিচ্ছে, যেটা আমি বলবো যে এটা তুলনামূলক মানে ইউরোপের যে একটা ফিল বা যে কারণে আপনার ইউরোপে আসতে চান সেই বিষয়টাকে আপনার কোনোভাবে এটাকে সাপোর্ট করা যায় না। তার কারণ এখানে আসার পর এরকম অনেক মানুষ সাফার করতেছে। আর সুবিধার ক্ষেত্রে এখন আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আপনার যদি কোম্পানি এবং ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটা আপনার খুবই ভালো রেশিও যাচ্ছে এবং আপনার ভিসা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশে আসতে পারতেছেন। বাট এখানে আসার পরে যে চিত্রটা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা করতে হবে। আশা করি মানে যে সুবিধার বিষয়টা এটা ক্লিয়ার এবং যে সার্বিক পরিস্থিতিটা এটা এখন ক্লিয়ার। সো আপনি কি করবেন এবং কারা আপনারা 2026 সালে পর্তুগালের জন্য আবেদন করবেন? আমি ফার্স্ট অফ অল বলবো যে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন। ভাই পর্তুগালে এসে আমার লাইফ শেষ, এক্সেট্রা এক্সেট্রা। আপনারা আসবেন হবে না ভাই, যে জিনিসটা আমাদের সাথে হচ্ছে বা ওনাদের সাথে হচ্ছে আপনার সঙ্গেও যে সেটাই হবে, এটার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। আপনার লাইফের গোলটা হচ্ছে আপনি ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশে মুভ করবেন। 2026 সালে আমি আপনাকে বলবো যে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটা ভালো, বাট এখানে আসার পরে যে সার্বিক পরিস্থিতিগুলো এটা আপনার মানিয়ে নিতে হবে। আপনি একটা স্কিল ওয়ার্কার হয়ে আসেন, দেন আপনি এখানে চাইলে বিজনেস করতে পারবেন, ভালো একটা ইলেকট্রিশিয়ান হয়ে আসেন, আপনি চাইলে নিজেরা সেগুলো করতে পারবেন। আপনি চাইলে সবচেয়ে বড় যে কথাটা, আপনি বাংলাদেশ থেকে একটা ভালো ড্রাইভিং ভিসা, মানে আমি এক কথা বলবো যে আপনি একটা আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা বৈধভাবে এখানে নিয়ে আসেন, এবং আসার আগে আপনি অবশ্যই আপনার বাংলাদেশি লাইসেন্সটাকে কনভার্ট করে এখানে আনবেন। দেন আপনি চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন, বা আপনি যদি ভালো বড় কোনো লজিস্টিক চালাতে পারেন তাহলে এখানে এসে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারবেন।
সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। 10 জন যে পথে হাঁটতেছে, আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে আপনি একটু ব্যতিক্রম ধর্মী কিছু করবেন। তাহলে আমি মনে করি যে আপনি আপনার লাইফে সাকসেস হবেন, এবং পর্তুগালের মতো একটা দেশে এসেও। হ্যাঁ, আমি এক কথায় বলবো যে পর্তুগালের যে সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। ইউরোপের যতগুলা দেশ রয়েছে এখন বর্তমানে, কাজের দিক থেকে বলেন, বাসার দিক থেকে বলেন, ডকুমেন্টেশনের দিক থেকে বলেন, এভরিথিং সব দিক থেকে খুবই খারাপ যাচ্ছে। বাট এখানে আপনি যদি ব্যতিক্রম ধর্মী কিছু করতে পারেন, ট্রাস্ট মি, আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। সো চলুন এবার কথা বলা যাক যে আপনি এখন কি করবেন 2026 সালে, আপনি এখানে আসবেন কিনা এবং কাদের আসা যৌক্তিকতা এবং যুক্তিসঙ্গত হবে। আপনি যদি এরকম একটা দেশ খোঁজেন যে আপনার অ্যাভারেজ ইনকাম হবে, দেন আপনি এক্সট্রা কারিকুলাম কিছু জানেন, দেন আপনি ইন ফিউচারে নিজে কিছু করবেন, তাহলে আমি বলবো যে বৈধভাবে, ইউরোপে বৈধতা খুব অমূল্য জিনিস। সো পর্তুগালের D1 ক্যাটাগরি ভিসাটা আপনি ট্রাই করতে পারেন। তবে এখানের যে খরচের যে বিষয়টা, সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হচ্ছে। এত টাকা খরচ করে এখানে এসে আপনি বাংলাদেশ থেকে 2, 4, 6 মাস যদি কাজ না পান, আবার আপনার এখানে আনতে হবে, দেখা যাচ্ছে একটা পার পার্সন একদম, মানে আপনার একদম ফেলে দিল আপনার 400 থেকে 450 ইউরো আপনার খরচ হবে। সেটা বাংলা টাকায় মোটামুটি 50, 60, 70 হাজার টাকার মতো আপনার, মানে প্রত্যেকটা মাসে খরচ হবে যদি আপনার ইনকামটা নাও থাকে। সো এখন কাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি? এটা তাদের জন্য বেস্ট অপরচুনিটি যদি আপনার কোনো ঋণ করে আসতে না হয়, কোনো ধার দেনা করে আসতে না হয়। আপনি বাংলাদেশে আছেন, বাপের হোটেলে খাচ্ছেন, ঘুরছেন, বাট আপনার কাছে হিউজ পরিমাণ টাকা রয়েছে, যেটা আপনি ইনভেস্ট করলে এখান থেকে আপনার ফ্যামিলিকে কোনো সাপোর্ট দিতে হবে না। সো এরকম যারা রয়েছেন, আমি বলবো যে আপনারা মানে D1 ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করতে পারেন। এটা আপনাদের জন্য ভালো হবে। আর যাদের ধার দেনা করে এখানে আসার মানে প্রয়োজন মনে করতেছেন, আপনাদের যেতেই হবে, আমি তাদেরকে জন্য বলবো যে পর্তুগাল আপনার জন্য না। তার কারণ এখানে আসার পর যে বাস্তবিক সত্যগুলা এবং যে চরম সত্যের মুখোমুখি আপনি হবেন, সেই জিনিসগুলো আপনি নাও মেনে নিতে পারেন। এবং এখানে এরকম অনেক হয়েছে যে এখন স্ট্রোক করে মারা যাচ্ছে, কাজ নিয়ে হতাশায়, মানে বিভিন্ন ধরনের প্রবলেম, এখানে সমসাময়িক প্রবলেমগুলো হচ্ছে। সো এক কথা আমি বলবো, যাদের হিউজ পরিমাণ টাকা রয়েছে, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো কোনো মানে আপনার বাধ্যবাধকতা নেই, আপনার এখানে আসলে তারপর আপনারা এখানে চিন্তা ভাবনা করতে পারেন। আর যাদের ধার দেন বা অন্য কিছু করে আসার চিন্তা ভাবনা, আমি তাদেরকে বলবো আপনারা অন্য একটা দেশ দেখতে পারেন। এবং এখানকার যে প্রসেসিং সময়টা, সেটাও তুলনামূলক আমি বলবো কম লাগে যদি ইন্ডিয়ার ভিসা করা থাকে বা করতে পারেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন। আর মিডল ইস্ট থেকেও ভালো ভিসা রেশিও হচ্ছে। সো এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।